আজ গভীর রাতে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। বেগম খালেদা জিয়া শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুহাজির হক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুহাজির, বেগম খালেদা জিয়া। এদিকে আজ গভীর রাতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সারা দেশে কান্নার জোয়ার উঠে। তারেক রহমান আজ রাতেই দেশে আসবেন সকল বাধাকে উপেক্ষা করে। এই নিয়ে দেশে জল্পনা কল্পনা আরো বেড়েছে। শেখ হাসিনাকে অবাক করে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুধুমাত্র দোয়া করেন নাই, উদ্বেগ প্রকাশ করেন নাই, এর পাশাপাশি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্রের তথ্য মিলেছে। জানা যাচ্ছে আওয়ামী লীগ তো মাইনাস হয়ে আছে, এখন শুধু বিএনপিকে মাইনাস করার পালা। বিএনপিকে মাইনাস করার এই অপচেষ্টা চলে আসছে অনেক আগে থেকেই। একের পর এক ষড়যন্ত্র হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের আমলেও শুরু থেকে চলছে ভয়াবহ রকমের নানা ষড়যন্ত্র। বেগম খালেদা জিয়ার ক্রান্তিকাল, রাজনীতিতে সক্রিয় হওয়া তার মোটেই সম্ভব নয়। যতই মামলা আর জটিলতা থাকুক না কেন, 5 আগস্টের পর তারেক রহমান দেশে ফিরলে তিনি অনেকটা রাষ্ট্রনায়কের মর্যাদাই পেতেন কোটি জনগণের কাছে। তারপরও তিনি প্রিয় মাতৃভূমিতে আসেননি। এখনো তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সময়ের সাথে সাথে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা প্রকাশ্যে আসছে। যেটা বলা হচ্ছে তারেক রহমান আর কোনো সুযোগ নেই, আসলে কি তাই? দর্শক, এই মুহূর্তে রাজনীতিতে তারেক রহমান প্রসঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভাইরাল টপিক। সবার মুখে শুধু একটাই আলোচনা সমালোচনা, তারেক রহমান কেন দেশে আসছে না তার মা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে। আজ গভীর রাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন একটি তথ্য আসে এবং এই তথ্যটি শুনে সারা দেশের মধ্যে কান্নার জোয়ার ওঠে। দর্শক শ্রোতা, বিএনপি কর্মীরা খালেদা জিয়ার হসপিটালের সামনে ভিড় করেছে। এই মুহূর্তে তার হসপিটালের সামনে কি হচ্ছে এবং তারেক রহমান এই জল্পনা কল্পনা বাধা বিপত্তি পেরিয়ে সেও কিন্তু দেশে আসার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং আজ রাতেই অনেক কিছু ঘটাবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হচ্ছে এই মুহূর্তে এবং খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্রের তথ্য মিলেছে। জানা যাচ্ছে আওয়ামী লীগ তো মাইনাস হয়ে আছে, এখন শুধু বিএনপিকে মাইনাস করার পালা। বিএনপিকে মাইনাস করার এই অপচেষ্টা চলে আসছে অনেক আগে থেকেই। একের পর এক ষড়যন্ত্র হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের আমলেও শুরু থেকে চলছে ভয়াবহ রকমের নানা ষড়যন্ত্র। বেগম খালেদা জিয়ার ক্রান্তিকাল, রাজনীতিতে সক্রিয় হওয়া তার মোটেই সম্ভব নয়। তাই একমাত্র টার্গেট হলেন তারেক রহমান। তারেক রহমানকে ঘায়েল করা গেলেই বিএনপি মাইনাস হবে। এরকমই একটি ষড়যন্ত্র এই মুহূর্তে চলছে বিএনপিকে ঘিরে। কারা খালেদা, তারেক ও বিএনপিকে এই ষড়যন্ত্র করছে। তবে কি আর কখনোই দেশে ফেরা হবে না তারেক রহমানের? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তারেক রহমান শুধু এখন নয়, আওয়ামী লীগ সরকারেরও প্রধান টার্গেট ছিলেন। আওয়ামী আমলে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে তারেক রহমান বিরোধী নানা রকমের প্রচারণা চালানো হয়েছে। কিন্তু সবকিছুকে পেরিয়ে তিনি দলকে ক্ষমতার দ্বারপ্রান্তে এনে পৌঁছেছেন। এখন শুধু নির্বাচন বাকি। আর এই মুহূর্তেই তারেক রহমান বিরোধী বিভিন্ন রকমের এক প্রচারণা চালানো হচ্ছে ব্যাপকভাবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে এই অপপ্রচার চলছে। বলা হচ্ছে মামলা নেই, আসতে কোনো বাধা নেই, তারপরও তিনি কেন আসছেন না? খালেদা জিয়ার এই সংকটময় মুহূর্তে তারেক রহমান দেশে আসছেন না কেন, এ প্রশ্নে তীর ছোড়া হচ্ছে। অভিযোগ করা হচ্ছে মায়ের প্রতি তারেক রহমানের টান নেই। পরিস্থিতি এমন যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তারেক রহমানের টান নেই, টান আছে বিএনপি, তারেক রহমান ও খালেদা জিয়ার শত্রুদের। আদতে তারেক রহমানের দেশে আসায় বাধা শুধুমাত্র মামলায় নয়, এটা সচেতন মানুষ মাত্রই বোঝেন। দেশে আসতে প্রধান বাধা হলো ষড়যন্ত্র। মামলা না থাকলেও ষড়যন্ত্র তো থামেনি। রাজনীতি সচেতন মানুষ মাত্রই বোঝেন দেশ এখন কিভাবে চলছে। চতুর্দিকে হতাশা। সাধারণ মানুষ অত্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে এই অন্তর্বর্তী সরকারের নানা রকমের অপকীর্তি অপকর্মে। একে তো অর্থনীতি চরমভাবে স্থবির, বেকারত্ব দ্রুত বাড়ছে, দ্রব্যমূল্য লাগাম ছাড়া, তার মধ্যেই দুর্নীতি, অনিয়ম, অপকর্ম ব্যাপক হারে চলছে। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি, মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারে চরম ব্যর্থতা প্রভৃতি কারণে মানুষ বর্তমান পরিস্থিতির উত্তরণ চাচ্ছে। নির্বাচন এবং গণতন্ত্র ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়, এটা মানুষ বুঝতে পারছে। এমন পরিস্থিতিতে দেশকে গণতন্ত্রের পথে নেওয়ার একমাত্র কাণ্ডারি হলেন তারেক রহমান। অনেক ঘাত প্রতিঘাত এবং দল পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে তিনি একজন অত্যন্ত চৌকস রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেছেন। দল পরিচালনা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নিজেকে ধী বুদ্ধি সম্পন্ন পরিচয় দিয়েছেন ইতিমধ্যে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহলের টার্গেট হয়েছেন তারেক রহমান এ কারণেও।
বেগম খালেদা জিয়া এ মুহূর্তে দেশের এমন একজন ব্যক্তি বা নেতা যাকে নিয়ে কোনো বিতর্ক নেই, যার কোনো দৃশ্যমান শত্রু আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে অনেক কষ্ট দিয়েছে, মিথ্যা মামলায় জেলে আটক রাখা হয়েছে, চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয়নি। অনেকবার তো ধরেই নেওয়া হয়েছিল যে তিনি মারা গেছেন বা যাচ্ছেন। কেউ কল্পনাও করতে পারেননি হাসিনার পতন দেখতে পারবেন খালেদা জিয়া। দেশের অবিসংবাদিত নেতা হয়ে আত্মপ্রকাশ করবেন। পর্যবেক্ষক মহলের মতে জনপ্রিয়তার দিক থেকে বেগম খালেদা জিয়া বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছেন যা অতীতে কখনো দেখা যায়নি। রাজনৈতিক বিরোধীরাও এখন খালেদা জিয়াকে প্রকাশ্যে অন্তত শত্রু ভাবেন না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এ বিষয়ে তাদের অতীত অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করে মন্তব্য রেখেছেন। বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর এই সংকটময় মুহূর্তে সবাই কমবেশি তার জন্য দোয়া করছেন। তারেক রহমান দেশে আসলেই যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, পরিস্থিতি এমনটাও নয়। চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তারেক রহমান লন্ডন থেকে সবকিছুই মনিটরিং করছেন। তিনি দেশে আসার মতো অনুকূল পরিস্থিতি থাকলে অবশ্যই আসতেন, এটা না বোঝার কথা নয়। কিন্তু তারপরও একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানকে নিয়ে নানা রকমের কুৎসা ছড়াচ্ছে। এরা বিএনপি বা খালেদা জিয়ার বন্ধু হিসাবে নিজেদেরকে জাহির করতে চাইলেও আদতে তা নয়। বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়ারও শত্রু এরা। বেগম খালেদা জিয়া দীর্ঘ জেল খেটেছেন, অমানসিক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র গণতন্ত্র এবং সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য। সেই গণতন্ত্র এখন দ্বারপ্রান্তে। এর নেতৃত্ব তারেক রহমানের হাতে। তারেক রহমানের কোনো রকমের অসতর্কতা মানেই গণতন্ত্র আবার দীর্ঘকালের জন্য হাতছাড়া হওয়া, দেশ রসাতলে যাওয়া। তাই তাকে সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, আবেগের বশবর্তী হয়ে নয়। তিনি ইতিমধ্যেই এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। শনিবার সকাল 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। পোস্টে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া ও চিকিৎসার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা ব্রেকিং নিউজ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এটাকে কখনো রাজনৈতিক দল বলি নাই আর বলবো না। বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কমেডি পার্টি। বিএনপির এক একটা নেতা এক একটা চিরিয়া। তার আগে আমি আপনাদেরকে ব্রেকিং নিউজটা বলি। ব্রেকিং নিউজটা হলো, বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিএনপির শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি। এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন। এবং আরেকটা ব্রেকিং আছে, তারেক রহমান লন্ডনের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না। এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট, সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোনো একটা কূটকৌশল অবলম্বন করে হয়তো বা তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে, এটা ভিন্ন প্রেক্ষাপট। তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে। বিএনপির একাধিক নেতা একাধিক কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক নেতার জানাজা হয়েছে, মৃত্যুর পর মুসলিমদের যে জানাজা হয়, জিয়াউর রহমানের জানাজায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল। বিএনপির কোনো একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানাজায়। সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজায় মানুষ উপস্থিতি হয়ে। তার মানে বোঝা যাচ্ছে সামথিং, কিছু একটা হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না। হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে আমরা সঠিক তথ্য পেয়ে যাব। তারেক রহমানের ফিরে আসা, খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির বর্তমান প্রেক্ষাপট, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে একটা বিশাল প্রতিবেদন বানানো উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করব। বাংলাদেশে একজন কপালওয়ালা, বিশাল কপালওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে, এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস,
আমার ক্যালকুলেশন বলে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যখন সারা বাংলাদেশে জয় বাংলা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একটা গন্ধ পাইলে, একটা মিটিং পাইলে ধরপাকড় হচ্ছে, রাতের আধারে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, মবের শিকার হচ্ছে, বাড়িঘর সম্পত্তি জ্বালাও পোড়াও হচ্ছে, ব্যাংক লকার জব্দ করা হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে গেল 15 মাস যাবৎ বাংলাদেশে যিনি রাজার মতন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যেই ক্ষমতাটা, প্রেসিডেন্ট পদ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেটা উপভোগ করছেন। কিভাবে করছেন? ডক্টর ইউনূসের দয়ায়, এনসিপির দয়ায়? নো, এটা টোটালি বিএনপির দয়ায়, টোটালি বিএনপির দয়ায়। কারণ বিএনপি যদি না চাইতো তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতদিনে গ্রেপ্তার হইয়া জেলে থাকতেন, তার বাড়িঘর অনেক কিছু এখানে অনেক কাহিনী হয়ে যেত। কিন্তু আজকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে, একসময় ছিল শেখ হাসিনার দয়ায় বা শেখ রেহানার দয়ায় যিনি প্রেসিডেন্ট পদটা পাইছিলেন, সেই পদটা 5 আগস্টের পর টিকে আছে বিএনপির অবদানে। এটাতে কোনো ভুল নাই, কারণ অনেক রকম কাহিনী রাষ্ট্রপতিকে নিয়ে করতে চাইছে, কিন্তু বিএনপি ব্যাপারে কনসার্ন ছিল যে এখানে খুব যে ভালোবাসা দিছে তা না, বাট এটা একটা পার্ট অফ পলিটিক্স, যে ভিন্ন কিছু যেন না ঘটে। যাই হোক, এখন এই যে ওনার প্রতি দয়া, এটার কৃতজ্ঞতা আদায় করেছেন রাষ্ট্রপতি। আর এমনিতেও রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পরে রাষ্ট্রের আরেকজন অতি গুরুত্বপূর্ণ, সবার কাছে একজনের শ্রদ্ধেয়, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো আমরা ওই যে যারা আওয়ামী লীগ করি, খালেদা জিয়ারে পছন্দ করি না, যারা বিএনপি করি, শেখ হাসিনারে পছন্দ করি না, এগুলো আমাদের মধ্যে আছে। তারপরে সার্বজনীনভাবে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যখন দোয়া করা হচ্ছে, তখন রাষ্ট্রপতির ভূমিকাটা কি এটা নিয়ে কিন্তু একটা অবজারভেশন চলছিল। তবে শেখ হাসিনাকে অবাক করে দিয়ে কৃতজ্ঞতা স্বরূপ, আমার কাছে মনে হয় এটা কৃতজ্ঞতা আর দায়িত্বের জায়গা থেকে তো অবশ্যই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুধুমাত্র দোয়া করেন নাই, উদ্বেগ প্রকাশ করেন নাই, এর পাশাপাশি হাসপাতালে নিজের একান্ত সচিব পাঠিয়েছেন বা একান্ত কর্মকর্তা পাঠিয়েছেন, আর তার কাছে ফুল পাঠিয়েছেন। এটা পার্ট অফ ডিপ্লোম্যাটিক পলিসি। গতকালকে রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভার কেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছিলেন। আর আজকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের যে গণমাধ্যমে দেওয়া এক বার্তা, সেখানে বলা হয়েছে যে তিনি মানে রাষ্ট্রপতির নির্দেশে ফুল নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং তার বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন। তো রাষ্ট্রপতির যে আসনটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, সেখানে বেগম খালেদা জিয়ার দয়া, পলিটিক্যাল থট সবকিছু মিলিয়ে আপনার রাষ্ট্রপতি এই কাজটা করছে। এখন এই খবরটা গণমাধ্যমে আসার পরে কমেন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত পরিমাণ গালাগালি করতেছেন রাষ্ট্রপতিরে, কারণ কি এটা আপনাদের পছন্দ হয় নাই। কিন্তু আমি বরাবর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন, আমি একটা জিনিস চাই যে বাংলাদেশের এই ট্রেডিশনটা পরিবর্তন হওয়া দরকার। আপনি কর্মী থেকে যাবেন, এর বাইরে কিছুই না। আপনি দেখেন যে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বা এনসিপিও, লোকালি আমি আপনি ফেসবুকে ফাটাফাটি মারামারি, একজন একটা কমেন্ট করলে মামলা, কিন্তু আপনার এলাকার যিনি এমপি প্রার্থী জামাতের, এমপি প্রার্থী বিএনপির, দুজন একসাথে দেখা হলে ঠান্ডা খায়। আমি আমার এলাকায় দেখছি, কুমিল্লা পাঁচে। আমার কাছে ভালো লাগছে যে বিএনপির যিনি প্রার্থী আছেন হাজী জসিমউদ্দিন ভাই, আর আমাদের জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক হোসেন, তাদের মধ্যে প্রচারণার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে দেখা হইলো। তারা একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করলেন, কোলাকুলি করলেন, পাশাপাশি ধরেন ঠান্ডা খাইলেন। কিন্তু এদিক দিয়ে সাধারণ কর্মীরা মাঠে এর নিয়ে হ্যাঁ কমেন্ট করতেছে, এর পোস্টার উপর হ্যাঁ পোস্টার লাগাই দিতেছে। এই যে বিষয়গুলা, একজন অসুস্থ হইলে আমিন আমিন আলহামদুলিল্লাহ, শেখ হাসিনার ক্যান্সারের খবর আসলে গণহারে আমিন কারা লেখে? আওয়ামী লীগ তো লেখে না, বিএনপি জামাত লেখে। আবার বেগম খালেদা জিয়ার অসুস্থে এখন আমিন কারা লিখতেছে? এটা আওয়ামী লীগ লিখতেছে। তো এই যে রাজনৈতিক দৈন্যতা, এটার কি আসলে পরিবর্তন হবে? আপনি আমারে কি নামে ডাকেন জরুরি না, আমার যারা সাপোর্টার তারা আমারে কিভাবে, এটা জরুরি। আপনি বিএনপির বেগম খালেদা জিয়াকে নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিনে আপনি কি ভাবেন কখনোই জরুরি না। পলিটিক্যাল ভিউতে সাধারণ মানুষ কি ভাবে, শেখ হাসিনাকে আপনি কি ভাবেন এটা জরুরি না, সাধারণ মানুষ কি ভাবে। বাট আমার মনে হয় যে রাজনৈতিক ট্রেন্ডে একটা কালচার আনা দরকার, যে এই যে রাষ্ট্রপতি ফুল দিচ্ছেন, এটাকে আপনি খারাপ ভাবে দেখেন না। এই একটা সুন্দর সংস্কৃতি চালু হওয়া দরকার। যেমন যে এখন তাহের সাহেব অসুস্থ হয়েছেন, রাজনীতি নিয়ে প্রতিদিন মাঠে একজন আরেকজনের ধন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম দেখতে গেছেন, এটা সৌন্দর্য, এটাই রাজনীতির সৌন্দর্য। রাজনীতি নিয়ে কথা হবে, দ্বিমত হবে, ভিন্ন মত থাকবে, কিন্তু অসুস্থতা বা বিভিন্ন কিছুতে আমরা যখন উচ্ছ্বাস প্রকাশ করি, উল্লাস প্রকাশ করি, আপনার যিনি নেতা, এই কারণেই তিনি নেতা। গত 31 অক্টোবর কি তারেক রহমানের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে? তারেক রহমানের রাজনীতির চূড়ান্ত দফারফা কি গত 31 অক্টোবর হয়ে গেছে? এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং যেটা বলা হচ্ছে তারেক রহমান আর কোনো সুযোগ নেই। আসলে কি তাই? দর্শক, এই মুহূর্তে রাজনীতিতে তারেক রহমান প্রসঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভাইরাল টপিক। বিশেষ করে বিএনপির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হতাশা। এতদিন তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে দলের পক্ষ থেকে, এই আসবেন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কিন্তু রিয়ালিটি হচ্ছে দেশে ফেরার কোনো ইচ্ছা তারেক রহমানের ছিল না, যেটা ধরা পড়েছে শেষ মুহূর্তে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা হচ্ছে এবং বিএনপি দলের
তারেক রহমানের এদেরকে নিয়েই বিভিন্ন প্রতিবেদন হচ্ছে। দর্শক শ্রোতা, এই প্রতিবেদনগুলো দেখে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা কিন্তু সারা দেশের মানুষ করতেছে, আমি নিজেও করতেছি। তিনি কিন্তু আমাদের দেশটার জন্য তিনি অনেক কষ্ট করেছেন এবং তিনি একজন ত্যাগী নেত্রী। শেখ হাসিনার এত অত্যাচার সহ্য করেও তিনি টিকেছিলেন, কখনো আপোষ করেন নাই। দর্শক শ্রোতা, এই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।